আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের অর্থাৎ শুরু থেকে 2024 সাল পর্যন্ত তাদের ইতিহাসের আজকে আমরা শুনব সপ্তম পার্ট। যারা পূর্বের পার্টগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব পূর্বের পার্টগুলো দেখে আসুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। সিনা পর্বতে হযরত মূসা আলাইহিসসালাম, জ্বলন্ত যুগ থেকে আওয়াজ এলো মূসা আলাইহিসসালামের কানে, হে মূসা, আমি আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা। সূরা কাসাস 28। মূসা আলাইহিসসালাম তখন জিজ্ঞেস করা হলো, তোমার ডান হাতে ওটা কি? তিনি উত্তর দিলেন, এটা আমার লাঠি, আমি এটাতে ভর দেই আর এটা দিয়ে আঘাত করে মেষ পালকের জন্য পাতা ঝাড়িয়ে থাকি, এছাড়া এটা অন্যান্য কাজেও লাগে আমার। আল্লাহ বললেন তার হাতের লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলতে। তিনি লাঠিটি ছুঁড়ে ফেলতেই সেটি সাপের মতো ছুটাছুটি করতে দেখলেন। ভয়ে তিনি উল্টো দৌড় দিলেন, ফিরেও তাকালেন না। কিন্তু আওয়াজ হলো, মূসা, সামনে এসো, ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই। তিনি কাছে এলে বলা হলো, মূসা, এটাকে ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনব। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে, মূসা আলাইহিসসালামের পশমের কাপড়ের আস্তিনের হাত দিয়ে সাপটির মুখে ধরলেন, আর ইহুদি বর্ণনা মতে তিনি সাপের লেজে ধরেছিলেন, ধরতেই সেটি আগের মতো লাঠি হয়ে গেল। এবার আদেশ করা হলো, তোমার বগলে হাত রাখো। তিনি হাত রাখবার পরপরই হাত চাঁদের মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এলো। বলা হলো, ভয় দূর করতে তোমার হাত তোমার উপরে চেপে ধরো। সিনাই পাহাড়ের উপর এ দুটি মুজেজা বা অলৌকিক নিদর্শন মূসা আলাইহিসসালামকে দেওয়া হলো। পবিত্র কুরআন সূরা বনী ইসরাইল 101 থেকে 2 নম্বর আয়াত অনুযায়ী মূসা আলাইহিসসালামকে মোট 9টি নিদর্শন দেওয়া হয়েছিল। জ্বলন্ত যুগের মাধ্যমে নবুয়ত প্রাপ্তির এ ঘটনার সময় ইহুদি হিসাবের মতে মূসা আলাইহিসসালামের বয়স তখন ছিল 80 বছর। আল্লাহ সিনাই পাহাড়ে মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন ফারাও বা ফিরাউন ও তার পরিবার বর্গের কাছে যেতে। তাওরাত হিজরত 3 অনুযায়ী তিনি তাকে বনী ইসরায়েলকে মিশর থেকে বের করে আনতে বললেন। তাদের জন্য তিনি পবিত্র ভূমি ঠিক করে রেখেছেন। তখন মূসা আলাইহিসসালামকে বললেন যে তিনি আশঙ্কা করছেন মিশরীয়রা তাকে হত্যা করে ফেলবে, কারণ তিনি আসবার আগে তাদের একজনকে হত্যা করে এসেছিলেন। মূসা আলাইহিসসালাম তুতলা হবার কারণে কথা বলতেও সমস্যায় পড়েন। ওদিকে তার ভাই হারুন অপেক্ষাকৃত ভাগ্নি, তাই তাকেও যদি তার সঙ্গী করে পাঠাতেন আল্লাহ তবে ভালো হতো। মূসা আলাইহিসসালাম প্রার্থনা করেছিলেন, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তোহাতে আল্লাহ এর বর্ণনা করেছে। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং তার ভাই সহ ফিরাউনের দরবারে গিয়ে নিদর্শন প্রদর্শন করতে বললেন। ইসলামী বর্ণনায় মূসা আলাইহিসসালামের ফিরাউনের দরবারে আসার আগ পর্যন্ত ঘটনা প্রবাহ উল্লেখ নেই। তাওরাতের হিজরত 4 জানাচ্ছে, সিনাই পর্বতে নবুয়ত লাভের পর মূসা আলাইহিসসালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিসসালামের কাছে ফিরে গিয়ে তাকে বললেন, মিশর দেশে আমার আত্মীয় স্বজনদের কাছে আমাকে ফিরে যেতে দিন, আমি গিয়ে দেখতে চাই তারা এখনো বেঁচে আছে কি না। শুআয়ব আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে বললেন, আচ্ছা, সহি সালামতে যাও। তখন মূসা আলাইহিসসালাম তার স্ত্রী ও ছেলেদের একটা গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিশর থেকে ফিরে চললেন। সেই লাঠিটাও তিনি হাতে করে নিলেন। ওদিকে হারুন আলাইহিসসালামকে আল্লাহ জানিয়ে দিলেন যেন মূসা আলাইহিসসালামের সাথে গিয়ে দেখা করেন। অবশেষে হুরেব পাহাড়ের কাছে তারা মিলিত হলেন। সেখানে মূসা আলাইহিসসালাম তার ভাইকে সব জানালেন, আল্লাহ তাদেরকে কি কি করতে আদেশ দিয়েছেন। তখন হারুন আলাইহিসসালামের বয়স ছিল 83 বছর। তারা দুজন একত্রে মিশরের গুশান এলাকায় ফিরে আসলেন, যেখানে হিব্রুরা থাকত। মূসা আলাইহিসসালামকে আল্লাহ যে দুটি মুজেজা দিয়েছিলেন তখন সে দুটি তিনি তাদেরকে দেখালেন। বনী ইসরায়েল তখন আশান্বিত হয়ে উঠল, তাদের দুর্ভোগের দিন বুঝে ফুরালো। ইমরানের পুত্র দুজন তাদের উদ্ধার করতে চলছে, কিন্তু তখন তারা জানতো না তাদের সামনে দুর্ভোগ আরো বাড়তেই চলছে। এরপর একদিন মূসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালাম ফিরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করলেন। অবশ্য ইবনে ইসহাক রাদিয়াল্লাহু আনহুর মতে 2 বছর পর ঢুকার অনুমতি পেলেন তারা। কোনো এক অজ্ঞাত কারণে দুজন হিব্রু পুরুষ যে রাজপ্রাসাদে ঢুকে পড়েছেন তাদের একদম আটকালো না প্রহরীরা।
ফিরাউন অন্দরমহলের কাছে পাহারায় থাকা হিংস্র পোষা পশুগুলোকে পেরিয়ে দরবারে ঢুকে পড়লেন দুজন। সভাসদ সহ ফিরাউন সকলাই অবাক হয়ে চেয়ে রইলেন। মুসা আলাইসাল্লাম বললেন, আমরা বিশ্ব জগতের পালনকর্তার প্রেরিত দূত, তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। এবার ফিরাউনের দিক থেকে দেখা যাক। পরিস্থিতি এতটাই অবাক করা ছিল যে প্রথমে এই দুইজন অপরিচিত লোককে চেনাই যাচ্ছিল না। তার উপর মিশর রাজার দরবার অদ্ভুত সব আবদার। তার চেয়েও বড় কথা, পরাক্রমশালী মিশরের আমনরা আইসিস, ওয়াইসিস, হৌরাস, অনুবিসদের ছেড়ে এক হিব্রু উপাস্যের আদেশে এক দাস জাতিকে চলে যেতে দিতে হবে। তবে তার বাকি কাজগুলো করবেটাকে? এ আবদার আবার করা হচ্ছে মিশরীয় দেবতার জীবন্ত রূপ ফারাওয়ের সামনে। আর যে মানুষটি এ আবদার করছে তাকে তো এই ফেরাউন লালন পালন করেছিলেন। তাদেরই একজনকে খুন করে পালিয়ে গিয়েছিল। কোন মুখে এমন অমূলক আবদার করতে সাহস করেছ? কোরআনে ঠিক একথাই বলছে। ফিরাউন চেষ্টা করলেন তাকে অপরাধ বোধে ভুগাতে, যাকে কি না বলা হয় গিল্ট ট্রিপ। আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ। তুমি সেই তোমার অপরাধ যা করবার করেছ, তুমি হলে অকৃতজ্ঞ। কোরআনে সূরা শুআরা আল্লাহ এর বর্ণনা করেছেন। মুসা আলাইসাল্লাম যেন প্রস্তুতই ছিলেন। কথার মোড় ঘুরিয়ে দিয়ে এক সময় বাবা ডাকে মানুষটিকে বললেন, আমি সে অপরাধ যখন করেছি তখন আমি ভ্রান্ত ছিলাম। এরপর আমি বৃত হয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। তারপর আমার পালনকর্তা আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো, এই যে তুমি বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছ। কথোপকথনের অপরাধ বোধ অংশটুকু তাওরাতে অনুপস্থিত, কারণ তাওরাত অনুযায়ী মুসা আলাইসাল্লামকে লালন পালন করা ফিরাউন আগেই মারা গিয়েছিল যখন তিনি মাদায়েন ছিলেন। এখানে ফিরাউন তার পূর্বের সৎ ভাই যে তার ভাই ছিল শিশুকালে, কুরআনে এটি উল্লেখ নেই। আগের ফিরাউন মারা গিয়েছিল কিনা? অবশ্য মিশরের সব শাসকেই সেই সময়কার ফেরাউন উপাধি পেতেন। ফিরাউনের অপরাধের ফিরিস্তি প্রসঙ্গে আসতেই ফিরাউন কথা ঘুরিয়ে নিলেন। এবার তার প্রশ্ন, এই নতুন শোনা ঈশ্বরটা কে? বিশ্বজগতের পালনকর্তা আবার কি? আরো বললেন, কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলদের যেতে দেব? এই মাবুদটাকে আমি চিনি না, আর ইসরায়েলিদেরও আমি যেতে দেব না। তাওরাতের হিজরতের 5 এ ঘটনার উল্লেখ রয়েছে। মুসা আলাইসাল্লাম উত্তর দিলেন, তিনি নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছুর পালন করেন। এবার হাসবার পালা ফিরাউনের। পরিষদদের দিকে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে বললেন, তোমরা কি শুনছো না? জীবন্ত ঈশ্বর দাবি করা ফিরাউনের উদ্দেশ্যে মুসা আলাইসাল্লাম ছুড়ে দিলেন, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা। কৌতুক করতে থামলেন না ফিরাউন। হিব্রুদের কথা উল্লেখ করে বলে বসলেন, তোমাদের প্রতি প্রেরিত এই দূতটি নিশ্চয়ই বদ, একটা পাগল। মুসা আলাইসাল্লাম তখন দমে যাননি। তিনি চুপ করে বললেন, তিনি পূর্ব পশ্চিম এর মাঝের সব কিছুরই পালনকর্তা। এবার রাগ থামাতে পারলেন না ফিরাউন। তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইসাল্লাম বললেন, যদি স্পষ্ট নিদর্শন দেখাই তাহলেও? ফিরাউন বললেন, যদি সত্যি বলে থাকো তবে দেখাও। তখন মুসা আলাইসাল্লাম তাদেরকে তার নিদর্শন দুটো দেখালেন। লাঠির সাপ হয়ে যাওয়া, তার বগল থেকে শ্বেত শুভ্র হাত বের করা। কিন্তু ফিরাউন ও সভাসদরা এত মোটেও অবাক হলো না, কারণ মিশরে জাদুবিদ্যার প্রচলন এতই বেশি ছিল যে এরকম সম্মোহীন জাদু প্রায়শই দেখা যেত। ফিরাউন সভাসদদের বললেন, নিশ্চয়ই এই লোক সুদক্ষ জাদুকর। সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। তো তোমাদের মতামত কি? সভাসদরা বললেন, তাকেও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষণা প্রেরণ করুন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে। কোরআনে এই ঘটনা উল্লেখ রয়েছে। ফিরাউন আসলেই তখন মুসা আলাইসাল্লামকে অবকাশ দিলেন নির্দিষ্ট দিনে সেই জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত। মিশরীয় ইতিহাসে আমাদের জানায়, জাদুবিদ্যা প্রাচীন মিশরীয়দের কাছে অবাক করা কিছু ছিল না। এমনকি তারা জাদুবিদ্যাকে হাতের কারসাজি হিসাবে মনেও করত না। তাদের মতো পুরো বিশ্ব সৃষ্টি যেমন হয়েছে জাদুর সাহায্যে, চলছেও সেভাবে জাদু বলি। আর প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত জাদু বিষয়টা নিয়ন্ত্রণ ঔষধ জাদুবিদ্যার দেবতা হেকা। হেকার কোনো মন্দির ছিল না, এমনকি আইরিশ, অসাইরিশ কিংবা আইসিসের মতো জনপ্রিয় ছিল না। বিশ্বাস করা হতো দেবতার ক্ষমতার পেছনে দায়ী হেকা। রাজকীয় পোশাক পরা হেকার হাতে থাকতো লাঠি, যার মাথায় দুটো সাপের মূর্তি।
একে অন্যকে জড়িয়ে আছে। মূসা আলাইহিসসালাম যে জাদুকর নন সেটা প্রমাণ করার জন্য জাদুকরদের জাদুকে পরাভূত করার মতো বড় কিছু করা দরকার ছিল। কেবল লাঠি থেকে সাপের মতো সাধারণ কিছু যথেষ্ট ছিল না। আর লোকে লোকারণ্য যে হবেই সেই জাদু প্রতিযোগিতা, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাওরাত বলছে মূসা আলাইহিসসালাম যে দাবি নিয়ে গিয়েছিলেন ফেরাউনের কাছে, তাতে মূসা আলাইহিসসালামকে কিছু না করলেও রাগান্বিত হয়ে হিব্রু দাসদের কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বহু গুণে। এতে বনি ইসরায়েলিরা মূসা আলাইহিসসালামের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, যা পরবর্তীতে আরো অনেকবার পুনরাবৃত্তি হয়। দেখতে না দেখতে সেই জাদু প্রতিযোগিতার দিন হাজির হলো। মূসা আলাইহিসসালামের অনুরোধে সেটি সকালবেলা করা হয়েছিল। নানাজন নানা মত প্রকাশ করছে যে কয়জন জাদুঘর উপস্থিত ছিলেন। সংখ্যাটা 70 জন থেকে 70,000 জন পর্যন্ত দেখা যায়। তারা সকালে বিশাল মাঠে উপস্থিত হলো, আর দর্শক হিসাবে নানা শ্রেণীর নানা মানুষ জড়ো হলো। তাদেরকে জড়ো হতে আহ্বান করা হয়েছিল। জাদুঘরেরা বলল ফেরাউনকে, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাবো তো? ফিরআউন বললেন, হ্যাঁ, তোমরা আমার কাছে মানুষ হবে। এরপর জাদুকররা মূসা আলাইহিসসালামকে বললেন, হয় তুমি মারো আগে, না হয় আমরা ছুঁড়ে মারি। মূসা আলাইহিসসালাম বললেন, তোমরাই মারো। তারা ছুঁড়ে মারার সাথে সাথে বলল, ফেরাউনের সম্মানের কসম, আমরাই বিজয়ী হব। মূসা আলাইহিসসালামের কাছে মনে হলো তাদের জাদু প্রভাবে দড়ি ও লাঠিগুলো ছুটাছুটি করছে। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ তখন বললেন, ভয় করো না, তোমার ডান হাতে যা আছে ছুঁড়ে মারো, সেটা এগুলো খেয়ে ফেলবে। ওরা যা করছে সেটা কেবল জাদুকরের কৌশল। জাদুকর কোথাও সফল হবে না। সূরা তুহাতে আল্লাহ বর্ণনা করেছেন। মূসা আলাইহিসসালাম এরপর লাঠি ছুঁড়ে মারতেই সেটি সাপ হয়ে বাকি সবগুলোকে খেয়ে ফেললো। এটা এতটাই অবাক করা ছিল যে জনতা তো বটেই, এমনকি জাদুকরেরাও স্তম্ভিত হয়ে গেল। কারণ জাদুর কারসাজিতে আর যাই সম্ভব হোক না কেন, এই গলদাকরণ সম্ভব ছিল না। কারণ লাঠিগুলো আর ফেরত আসেনি। যে কোনো জাদুর শেষে সেটি আগের অবস্থায় ফেরত গিয়ে স্বাভাবিক হবার কথা। এখানে সেটি হয়নি বিদায় সে যেন কোনো জাদু প্রদর্শনী না, সেটি বুঝতে জাদুকরেরা বাকি রইল না। তাওরাত হিজরতের 7 বর্ণনা রয়েছে। তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল। তারা বলল, মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের রব আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বে তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয়ই মূসা তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিখিয়েছেন। তোমরা সজ্ঞানে চক্রান্ত করেছ যেন নগরবাসীদের দেখাতে। শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। সূরা তুহাতে এবং সূরা আরাফে এর বর্ণনা রয়েছে। কোরআন অনুযায়ী জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। ফেরাউন তাদের কঠিন শাস্তি দিলেন। তার হৃদয় কঠিন থেকে কঠিনতর হলো। ফেরাউন নিজেকে জীবন্ত ঈশ্বর দাবি করতেন, তবে তার মানে এই না যে মিশরীয় দেব দেবীদের কথা তিনি অস্বীকার করবেন। তাদের বাস্তবিক অস্তিত্ব নেই। তাদের অবর্তমানে তিনি বাস্তবিক ঈশ্বর। তার প্রজাদের কাছে তিনি যে অন্যান্য দেবতার কথা বলেছিলেন তা দেখা যায় কোরআনে বর্ণিত ফিরআউনকে উদ্দেশ্য করে করা পরবর্তীতে। ফিরআউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, আপনি কি এমনি ছেড়ে দেবেন মূসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং আপনাকে ও আপনার দেবদেবীদের বাতিল করে দেবার জন্য? ফিরআউন বলল, আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদেরকে আর জীবিত রাখব মেয়েদেরকে। সূরা আরাফে এর বর্ণনা রয়েছে। ক্রোধের আগুন জ্বলতে থাকা ফিরআউনের তখনও ধারণাই ছিল না যে কতগুলো অভিশাপ অপেক্ষা করছে তার জন্য। ঠিক তখনই শুরু হলো একের পর এক গজব। সেগুলো পরিচিতি মিশরীয় প্লেগ নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।